নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। যাদের বৃষ রাশি তাদের 1431 সালে বর্ষফল কেমন হবে তাই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যাদের বৃষ রাশি, বর্ষারম্ভের শুরুতে বৃষ রাশির একাদশের তুঙ্গে শুক্র এবং বুধ তৃতীয়, চন্দ্র ষষ্ঠে, কেতু দশমে, শনি এবং মঙ্গল ও দ্বাদশে রবি, বৃহস্পতি এবং রাহু অবস্থান করায় বিশেষ অর্থনাশ, কিন্তু কেতু ষষ্ঠ থেকে রাজ সম্মান সুখ সম্ভব, অর্থলাভ পূর্ণ সঞ্চয় করে থাকে। জমি ও বাড়ি থেকে আয় হতে পারে। শারীরিক দিক হতে শুভ, কিন্তু অর্থের ব্যাপারে ক্ষতির আশঙ্কা আছে। রবি, রাহুর ও বৃহস্পতির কারণে অর্থদণ্ড, বিত্তনাশ, শারীরিক পীড়ার ভয় আছে বৃষ রাশির। বৃষ রাশির জাতক বা জাতিকার পক্ষে এই বছরটা বিভিন্ন দিক থেকে অনেকটাই আশঙ্কার মধ্যে দিয়ে যাবে। আত্মীয় স্বজনদের দেখবে না। মানসিক দিক দিয়ে প্রায় সারা বছরই অস্থির থাকবে। দেহভাব বছরের প্রথমে দিকটা নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটবে। শারীরিক পীড়া, অ্যাথরাইস্ট ও ব্যথা, হাঁটু কোমর প্রভৃতি ব্যথার জীবন দুর্বিষহে হয়ে উঠবে। ভুল চিকিৎসার সম্ভাবনা আছে, তবে বিপদের কোনো আশঙ্কা নেই। সম্পত্তি, চাকরি, ব্যবসা, এই বছর আপনার রাশিচক্রের বিচারে দেখা যায় যে একাদশে তুঙ্গস্থ শুক্র মীন রাশিতে অবস্থান করায় ও সঙ্গে বুধ থাকায় এবং শুক্র আপনার রাশির অধিপতি হওয়ায় আপনি এই বছর দু হাতে প্রচুর অর্থ উপার্জন করবেন। কিন্তু দ্বাদশে বৃহস্পতি ও রবি থাকার ন্যায্য প্রাপ্তিতে বাধা হবে, কারণ নবমে শনি এবং মঙ্গলে ভুল সিদ্ধান্তের কারণে চাকরি স্থানান্তর, ব্যবসায় বেশ ভালো রকম ঝামেলা ও মামলা মোকদ্দমা হতে পারে। ধনভাব এই বছর আপনার ক্ষেত্রে মোটামুটি ভালো, যেমন একদিকে প্রচুর অর্থ আসবে, আবার অনেকে বিফল যাবে। তবে আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধি হবে ও মান সম্মান সুনাম প্রতিপত্তি হবে। প্রতিকার: নীলা, পিতপোকরাজ, অভাবে লোহা, অভাবে শ্বেত বেল্লার মূল, বাবনহাটির মূল ধারণ করলে সুফল লাভ করবেন। শুনলেন বৃহস্পতির বৃষ রাশির বর্ষফল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।